আর আজকে যে আলোচনা হচ্ছে, তো আমাদের জেন্ডার চ্যাপ্টারে আলোচনা হচ্ছিল, জেন্ডার, ঠিক আছে, লিঙ্গ। তো সেই জেন্ডার চ্যাপ্টারের জন্য কিন্তু আমাদের প্রথম পার্টটা করা হয়ে গেছে। আগের ভিডিওতে তোমরা দেখে নিও, তোমরা চ্যানেলে গিয়ে দেখে নিও। আগের ভিডিওতে করা হয়েছে পার্ট 1, আর আজকে হচ্ছে পার্ট 2, ঠিক আছে, দিলে এটা শেষ হয়ে যাবে। তো আমরা জেন্ডারটা আগে শিখেছি কাকে বলা হয়, এবং নিয়ম কিছু কিছু শিখেছি। তো সেই নিয়মটা এখন হাতে কলমে দেখানো হয়েছে, তোমরা আগের ভিডিওটিকে দেখে নাও, ঠিক আছে, তারপরে আমরা দেখবে। আর যারা যারা আগেটা দেখেছো তারা এটা কন্টিনিউ করতে থাকো, ঠিক আছে। তো আমরা আগে শিখেছিলাম যে মাস্কিউলাইন থেকে ফেমিনাইন করার জন্য কিন্তু ভিন্ন শব্দ, একদম ভিন্ন শব্দ লাগানো হয়েছিল। এছাড়াও দেখেছিলাম যে মাস্কিউলাইনের শেষে ইএস যোগ করা হয়েছে, কিছু কিছু জিনিস যোগ করে আমরা ফেমিনাইন করেছি। আজকে দেখবো কম্পাউন্ড ওয়ার্ড, ঠিক আছে, কম্পাউন্ড নাউন। হ্যাঁ, কম্পাউন্ড নাউন হচ্ছে অনেকগুলো শব্দ যুগে একটা শব্দ থাকবে। যেমন ধরো এই যে সন ইন ল, ফাদার ইন ল, মাদার ইন ল, এগুলোকে বলা হয় কম্পাউন্ড ওয়ার্ড, ঠিক আছে। তো এই কম্পাউন্ড ওয়ার্ডের কি করে মাস্কিউলিন থেকে ফেমিনাইন করা হয়, তো তোমরা দেখো এখানে মাস্কিউলিন দেওয়া আছে, ফেমিনাইন পরে করা হয়েছে। প্রথমে দেখো এখানে দিয়েছে এঁড়ে বাছুর। এঁড়ে বাছুর কি বলা হচ্ছে? বুল কাফ। কাফ মানে তো বাছুর, তোমরা সবাই জানো। তো বুল কাফ। এখানে বকনা বাছুর কি করা হয়েছে? কাউ কাফ। দেখো একটা জিনিস খেয়াল করে দেখো, এখানে কাফ এবং কাফ এটা কিন্তু একই আছে, ঠিক আছে। শুধুমাত্র আগেরটা অর্থাৎ বাম সাইডেরটা কিন্তু মানে প্রথমাংশ, এটাকে দুভাগে ভাগ করা হচ্ছে, এটাকে বলা প্রথমাংশ, এটা দ্বিতীয় অংশ, ঠিক আছে। তো এই চ্যাপ্টারের ক্ষেত্রে এর ক্ষেত্রে কিন্তু আমরা এই প্রথমাংশটাই পরিবর্তন করছি, ঠিক আছে। তাহলে দেখো এঁড়ে বাছুর হচ্ছে বুল কাফ, আর এটা হচ্ছে কাউ কাফ। ছাগ, ঠিক আছে, মানে যেটাকে এঁড়ে ছাগল বলা হয় সেটাকে ছাগল মানে তো গোট, আমরা সবাই জানি, কিন্তু যে পুরুষ ছাগল সেটাকে বলা হি গোট, আর স্ত্রী ছাগলটাকে বলা হচ্ছে সি গোট, ঠিক আছে। চাকরকে আমরা বলি সার্ভেন্ট, কিন্তু চাকর কিন্তু একটা ছেলে এবং মেয়ে দুজনে তো চাকর কাজ করতে পারে। তো দেখো চাকর হচ্ছে ম্যান সার্ভেন্ট, আর চাকরানি হচ্ছে মেড সার্ভেন্ট। তার মানে তোমরা সবগুলোই বুঝতে পারছো যে আগের মানে প্রথমাংশটা কিন্তু এখানে পরিবর্তন করা হয়েছে, ঠিক আছে। সবগুলোই যে পরিবর্তন করা হচ্ছে প্রথম সাইডটা তা কিন্তু নয়, তোমরা পরবর্তীকালে দেখলে বুঝতে পারবে। একেবারে দেখো ফাদার ইন ল, মাদার ইন ল, সন ইন ল, ডটার ইন ল, হ্যাঁ, বাক, র্যাবিট, আবার ডো র্যাবিট, ঠিক আছে। র্যাবিট মানে হচ্ছে শোষক, চড়ুই পাখি, কোক স্প্যারো, হ্যান স্প্যারো, ঠিক আছে। মেল চাইল্ড বা বয় বেবি, আর এখানে হচ্ছে ফিমেল চাইল্ড বা গার্ল বেবি, ঠিক আছে। আবার মেল ফ্রেন্ড বা বয়ফ্রেন্ড, আবার মেয়ে বান্ধবী হচ্ছে ফিমেল ফ্রেন্ড বা গার্লফ্রেন্ড বলা হয়। তারপর দেখো এখানে গাধা, জ্যাক অ্যাস, আবার জেনি অ্যাস, ঠিক আছে। আবার পুরুষ ভাল্লুক হি বিয়ার, আবার সি বিয়ার, ঠিক আছে। আশা করি বুঝতে পারলে যে এই কম্পাউন্ড ওয়ার্ডগুলোর ক্ষেত্রে বাম সাইডেরটা বা প্রথম অংশটা কিন্তু পরিবর্তন করা হয়েছে, ঠিক আছে। তাই নোট দেখো কি লিখেছে এখানে, বলা হয়েছে উদাহরণগুলিতে কম্পাউন্ডের প্রথমাংশ কিন্তু পরিবর্তন করে ফেমিনাইন করা হয়েছে। আচ্ছা, এরপরে দেখো এর উল্টোটা করা হয়েছে, ঠিক আছে। দেখো উল্টোটা কি না, এর দ্বিতীয় অংশ। এবার দেখো এখানে কতগুলো উদাহরণ দেওয়া আছে। ভদ্রলোককে বলা হচ্ছে জেন্টেল ম্যান, ভদ্র মহিলা হচ্ছে জেন্টেল ওম্যান। এখানে দেখো মিল্ক ম্যান, গোয়ালিনী হচ্ছে মিল্ক ওম্যান। এবার নিশ্চয়ই বুঝতে পারছো যে আগেরটায় কিন্তু আমরা প্রথমাংশ পরিবর্তন করেছিলাম, এবারে কিন্তু দ্বিতীয় অংশ পরিবর্তন করা হচ্ছে। যেমন ওখানে ম্যান আছে, দেখো জেন্টেল কিন্তু একই আছে, জেন্টেল, এখানে শুধু ম্যান আছে, এখানে ওমেন হয়েছে, ঠিক আছে। আশা করি তোমরা বুঝতে পারলে। তো একইভাবে পড়ে যাও, উইসার ম্যান মানে ধোপা, উইসার ওম্যান, হ্যাঁ, পি কক, পি হ্যান, স্টেপ ব্রাদার, স্টেপ সিস্টার, ঠিক আছে। ফোস্টার ফাদার মানে পালক পিতা, আর ফোস্টার মাদার। একইভাবে এখানে চেয়ারম্যান, চেয়ার ওম্যান, ঠিক আছে। পিতামহ বা মাতামহ মানে গ্র্যান্ডফাদার আর গ্র্যান্ড মাদার। ফিশারম্যান এবং ফিশার ওম্যান। যাদের বইটা আসো তারা অবশ্যই বইটা থেকে ভালো করে পড়ো। যাদের বইটা নেই তোমরা কিন্তু এই ভিডিও থেকে দেখে এইগুলো কিন্তু তুলে নিলে হবে কি তোমাদের কিন্তু একটা স্টক অফ বা ভোকাবুলারি ভান্ডার কিন্তু অবশ্যই বাড়বে, যেটা ইংরেজিতে শেখার জন্য খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে। এরপরে দেখো এখানে নোটটা বলা হয়েছে যে উপরের উদাহরণগুলিতে কম্পাউন্ডের দ্বিতীয় অংশ পরিবর্তন করে ফেমিনাইন করা হয়েছে, ঠিক আছে। আচ্ছা, এবারে কি বলছে আবার কতগুলি, এবার দেখো বিশেষ কিছু ব্যতিক্রম রয়েছে। কি বলছে না, কতগুলি ফেমিনাইনের কোনো মাস্কিউলাইন কিন্তু হয় না, মাস্কিউলাইন ফর্ম কিন্তু হয় না। হ্যাঁ, আমরা এতক্ষণ পর্যন্ত যেটা পড়লাম আগের ভিডিও সহ, ফেমিনাইনও হয় এবং মাস্কিউলাইনও হয়। মানে ফেমিনাইন মানে হচ্ছে মাস্কিউলাইন মানে হচ্ছে পুংলিঙ্গ এবং ফেমিনাইন মানে হচ্ছে স্ত্রীলিঙ্গ, ঠিক আছে। তা দুটোই আমরা এতক্ষণ অবধি পড়লাম, দুটো ফর্ম আছে। কিন্তু এখানে দেখো দুটো ফর্ম কিন্তু নেই। হ্যাঁ, কিছু কিছু শব্দ আছে যেগুলো কিন্তু দুটো ফর্ম হয় না। কি বলছে এখানে যে ফেমিনাইনের কিন্তু কোনো মাস্কুলিন ফর্ম হয় না, যেগুলো এই ফেমিনাইনগুলো কিন্তু কোনো মাস্কুলিন হয় না, অর্থাৎ কোনো কিন্তু পুল্লিঙ্গ হয় না। যেমন ধর এখানে দিয়েছে কলহাপ্রিয়া রমণী, অর্থাৎ যে মহিলা খুব ঝগড়ুটে আর কি, হ্যাঁ, তাকে স্ত্রীও বলবো আমরা। তাহলে এর কিন্তু কখনো কলহপ্রিয় পুরুষ বলা হয় না, ঠিক আছে। তাহলে এইগুলো কিন্তু সবসময়ের জন্য অবশ্যই ফেমিনাইন হতে পারে। যেমন ধরো ধাত্রী বা পরিসেবিকাকে বলা হয় নার্স, ঠিক আছে।
ধোপানিকে বলা হয় ল্যান্ড ড্রেস, ঠিক আছে। তারপর ধরো এখানে কৃষ্ণাঙ্গী, এটা হচ্ছে ব্রুটিনি, ব্রুটিনিকে কৃষ্ণাঙ্গী বলা হয়, মানে যারা খুবই গায়ের রং খুব কালো, হ্যাঁ, কৃষ্ণাঙ্গী, ঠিক আছে। তারপর গৃহকর্ত্রী, হাউস ওয়াইফ, হ্যাঁ, এখানে সমস্ত কিছু আছে, যেমন পুরুষ ভাবাপন্ন নারী, হ্যাঁ, বা মর্দানি, অ্যামাজন বলা হয়, ঠিক আছে। অবিবাহিতা যুবতীকে বলা হয় ভার্জিন, ঠিক আছে। তারপর ধরো এখানে একইভাবে দুশ্চরিত্রা স্ত্রীলোককে বলা হয় ড্র্যাপ, ঠিক আছে। তারপর ধরো এখানে দিয়েছে কপট ভালোবাসা প্রদর্শনকারিনী, এটা হচ্ছে ককিউটি, ঠিক আছে। কৃত্রিম লজ্জাশীলা রমণী, এটা হচ্ছে প্রুড। তাহলে এগুলোর কিন্তু কোনো মাস্কিউলাইন জেন্ডার হয় না, এগুলো সবগুলো কিন্তু ফেমিনাইন জেন্ডার, ঠিক আছে। আচ্ছা, আবার দেখো আবার কতগুলো নাউন আছে যাদের কোনো ফেমিনাইন নেই। আচ্ছা, এখানে আবার কিছু দিয়েছে, এটা উল্টো। উল্টোটা কি? এইগুলোর আবার কিন্তু কোনো ফেমিনাইন নেই, এগুলো সবই কিন্তু মেল বা পুরুষ, ঠিক আছে। যেমন ধরো ক্যাপ্টেন, হ্যাঁ, তারপর জাজ, হ্যাঁ, নাইট, নাইটকে মানে হচ্ছে এটা নাইট বলা হচ্ছে, ঠিক আছে। এটা কি না, মধ্যযুগের বর্মাকৃত অশ্বারোহী সৈন্যবাহিনীকে নাইট বলা হচ্ছে। পাদ্রি মানে পার্সন বলা হচ্ছে, হ্যাঁ। তারপরে বনেদি ভূসম্পত্তির অধিকারী ব্যক্তিকে বলা হচ্ছে স্কোয়ার, ঠিক আছে। আচ্ছা, এবার দেখো কি বলছে, কতগুলি নাউন উভয় জেন্ডারে ব্যবহার করা হয়। আমরা আগে শিখেছি কমন, উভয় জেন্ডার, উভয় লিঙ্গ বলা হয়, ঠিক আছে। তো যেটাকে কমন জেন্ডার বলা হয়, তাহলে সে পুরুষ এবং নারী দুজনকেই বোঝাবে, সেটা হচ্ছে কিছু কিছু এখানে জেন্ডার রয়েছে। যেমন ধরো উদাহরণ দিয়েছে এখানে, বিমল আমার ছাত্র, তাহলে বিমল ইজ মাই পিপল। দেখো পিপল মানে কিন্তু ছাত্র, স্টুডেন্ট মানে ছাত্র, পিপল মানে ছাত্র, ঠিক আছে। বিমল আমার ছাত্রী, বিমলা ইজ মাই পিপল। দেখো এখানে বিমল থেকে বিমলা হয়ে গেছে, ঠিক আছে। তাহলে এই নাউনটা কিন্তু পরিবর্তন হয়ে গেছে, পুরুষ না, ফিমেল এবং মেল ফিমেল, ঠিক আছে, মানে মাস্কুলিন এবং ফিমিনাইন হয়ে গেছে, কিন্তু পিপলটা তাহলে একই আছে, তাই না। পিপল মানে ছাত্রী, তাহলে এটা কিন্তু কোনো পরিবর্তন না, এটা হচ্ছে উভয়কেই বোঝাচ্ছে, ঠিক আছে। দেখো পিপল নাউনটি ছাত্রও বোঝাচ্ছে, ছাত্রীও বোঝাচ্ছে। মাস্কুলিন এবং ফিমিনাইন দুই জেন্ডারকে নির্দেশ করে পিপল জেন্ডারটি কমন জেন্ডার বলা হয়েছে। আচ্ছা, আরো কিছু এক্সাম্পল তোমাদের দিয়েছে এখানে, কি বলেছে, যেমন ধরো একটা এক্সাম্পল এটা দেওয়া হয়েছে, তিনটা রয়েছে, তিনটা, অর্থাৎ এই কিছু নাউন যেগুলো হচ্ছে তিনটা ফর্মই রয়েছে, কি না, পুংগাধা অর্থাৎ জ্যা গ্যাস, স্ত্রী গাধা সি অ্যাস, আমরা যদি শুধু গাধা বলি তাহলে হবে অ্যাস, ঠিক আছে। বয় বালক, গার্ল হচ্ছে বালিকা, আর শিশু হচ্ছে চাইল্ড, ঠিক আছে। মোরগ হচ্ছে কোক, মুরগি হচ্ছে হ্যান, আর মোরগ কিংবা মুরগিকে আমরা বলি ফাউল, ঠিক আছে। তারপর দেখো এখানে দিয়েছে হাজব্যান্ড মানে স্ত্রীকে বলা হয়, স্বামীকে বলা হয় হাজব্যান্ড, স্ত্রী হচ্ছে ওয়াইফ, আর হাজব্যান্ড বা স্বামী স্ত্রী দুজনকে কিন্তু বলা হচ্ছে স্পাউস, ঠিক আছে। একইভাবে তোমরা সবগুলো করবে। রাজা, এখানে দিচ্ছে রাজা মানে কিং, হ্যাঁ, রানী হচ্ছে কুইন। রাজা রানী উভয়কেই যখন বোঝাচ্ছে তখন হচ্ছে মোনার্ক। আমরা মোনার্ক করলে কিন্তু রাজা রানী উভয়কেই কিন্তু বোঝানো হচ্ছে, হ্যাঁ, যে কোনো একজন হতে পারে। তারপর তো এখানে দেখো এই যে দিয়েছে ফাদার মাদার, ফাদার হচ্ছে বাবা, মাদার হচ্ছে মা, এবং ফাদার এবং বাবাকে যখন দুজনকেই বোঝাচ্ছি তখন কিন্তু আমরা বোঝাচ্ছি পেরেন্ট, ঠিক আছে। আবার দেখো পরিচারক অর্থাৎ মেল সার্ভেন্ট, পুরুষ চাকর, হ্যাঁ, পরিচারিকা ফিমেল সার্ভেন্ট। আবার কাজের লোককে আমরা সার্ভেন্ট বললে কিন্তু সে সার্ভেন্ট দুজনই হতে পারে। সার্ভেন্ট যদি বলে দিই আমরা, তাহলে কখনো আমরা পুরুষকে বোঝাতে পারবো এবং স্ত্রীকে বোঝাতে পারবো, ঠিক আছে। আশা করি বুঝতে পারলে, এটা যেটা করা হলো আশা করি তোমরা বুঝতে পারলে। আচ্ছা, আরো কিছু যে কমন জেন্ডারের উদাহরণ এখানে দেওয়া হয়েছে, যে খুড়তুতো জেঠতুতো মাসতুতো পিসতুতো ভাই বোনকে বলা হয় কাজিন, হ্যাঁ। কাজিন বললে কিন্তু ভাই কিংবা বোনকে বোঝিয়ে যাচ্ছে, কিন্তু সেগুলো অবশ্যই খুড়তুতো জেঠতুতো মামাতো পিসতুতো ভাই ইত্যাদি, ঠিক আছে। একইভাবে দিয়েছে রিলেশন, রিলেটিভ, হ্যাঁ, অনাথ বালক বা বালিকাকে অরফেন বলা হয়, ঠিক আছে। শুকর ছানাকে পিগলেট বলা হয়, হ্যাঁ। অশ্বশাবককে বলা হয় ফোল, ঠিক আছে। ছেলে বা মেয়েকে উভয়কে বলা হয় বেবি, পাখিকে বলা হয় বার্ড, বিড়ালকে বিড়াল বা বিড়ালকে ক্যাট বলা হয়, ঠিক আছে। আশা করি তোমরা বুঝতে পারলে যে এই সমস্ত শব্দগুলো কিন্তু কমন বলা হয়, অর্থাৎ এইগুলোকে বলে দিলে আমরা পুরুষ কিংবা নারী দুজনকে বোঝাতে পারি। তারপরে দেখো কি আছে, তারপরে তোমাদের এখানে বলছে যে লক্ষ্য করা এইগুলো উদাহরণগুলো কিন্তু একই জিনিস আর কি, যেটা আমরা আগে পড়লাম, ঠিক আছে। এরপরে দেখো লক্ষ্য করার বিষয় হলো পোয়েট, অথার, অ্যাক্টর প্রভৃতি নাউন প্রকৃতপক্ষে মাস্কিউলিন জেন্ডার হলেও এগুলো উভয় লিঙ্গে ব্যবহার করা হয়। তাহলে পোয়েট, অথার এবং অ্যাক্টর এগুলো কিন্তু সাধারণতভাবে মাস্কিউলিন জেন্ডার, কিন্তু এগুলোকে আমরা উভয় লিঙ্গে ব্যবহার করতে পারি, ঠিক আছে। আচ্ছা, আর কি বলছে, অনেক সময় অচেতন পদার্থ বা কোনো অনুভূতিকে কল্পনা করে তাদের মাস্কিউলিন এবং ফেমিনাইন রূপ দেওয়া যায়। এইসব ক্ষেত্রে এদের প্রথম অক্ষরটি ক্যাপিটাল হয়, অর্থাৎ কোনো অচেতন পদার্থ, হ্যাঁ, জড়বস্তু কিংবা কোনো অনুভূতিকে আমরা কিন্তু কখনো রাগ, ক্ষোভ বহিঃপ্রকাশ করি, তাদের জন্য কিন্তু বিভিন্ন যে তাদের ধরন অনুযায়ী আমরা কিন্তু কখনো তাদেরকে ওই কাল্পনিকভাবে মাস্কুলিন লাগাতে পারি কিংবা ফেমিনাইন লাগাতে পারি। সেক্ষেত্রে দেখো কি, সেক্ষেত্রে কিন্তু ক্যাপিটাল লেটার, প্রথম অক্ষরটি ক্যাপিটাল লেটার হবে। দেখো কি বলছে এখানে, যে সমস্ত অচেতন বস্তু বা অনুভূতি, হ্যাঁ, অচেতন বস্তু বা অনুভূতি যেটা হচ্ছে সূর্য, শক্তি, প্রচণ্ডতার জন্য খ্যাত, অর্থাৎ খুব তেজ, হ্যাঁ, তেজ। যেমন ধরো আমরা যদি সান আর মুন, তাহলে সানের ক্ষেত্রে কি দেখতে পাই, তেজ দেখতে পাই, তাহলে সেক্ষেত্রে কিন্তু আমরা সানকে কিন্তু অবশ্যই হি লিখতে পারি বা মাস্কিউলিন লিখতে পারি। আবার মুনের ক্ষেত্রে কি হয়, আমরা খুব মলিন একটা চাঁদের জ্যোৎস্নাটা আমরা খুব মলিন ভাবে পাই, সেক্ষেত্রে আমরা চাঁদকে কিন্তু ফেমিনাইন বলবো, ঠিক আছে। তো এখানে দিয়েছে সেগুলো মাস্কুলিন জেন্ডার।
এখানে উদাহরণগুলো দিয়েছে অ্যাঙ্গার, মর্ন মানে প্রভাত, হ্যাঁ, উইন্টার, ফিয়ার, সান, টাইম, ডিসপেয়ার, ওশেন, ফিয়ার, এগুলো সব তোমরা কিন্তু খুব ভালো করে লিখে নেবে, কারণ এখানে কিন্তু এগুলো শেখাটা খুব জরুরি। কেননা তোমাদের ভবিষ্যতে কিন্তু ট্রান্সলেশন করার সময় বা রাইটিং স্কিল লেখার সময় কিন্তু এগুলো লাগতে পারে, ঠিক আছে, অবশ্যই লাগবে। সেক্ষেত্রে কিন্তু আমাদের এটা শিখে মুখস্থ করানোটা খুব জরুরি। তারপর দেখো ডেথ, যেমন ধরো ডেথ হ্যাজ এভরিওয়ান অ্যাজ হিজ ভিকটিম, এই যে ডেথ, ডেথ মানে মৃত্যু, এই মৃত্যুকে কিন্তু এখানে পুরুষের সঙ্গে ব্যবহার করা হয়েছে, ম্যাসকুলিন, যার কারণে এখানে হিজ লাগানো হয়েছে, ঠিক আছে। তারপর ধরো দ্য সান প্রেজেন্ট হিজ ওয়ারামথ টু অল, তাহলে সানকে এখানে পুরুষ পুংলিঙ্গের সঙ্গে তুলনা করা হয়েছে বলে এখানে প্রোনাউনটাও কিন্তু হিজ করা হয়েছে, ঠিক আছে। আশা করি তোমরা বুঝতে পারলে। এরপরে দেখো অপোজিটটা এখানে দিয়েছে, কোমলতা, সৌন্দর্য, মাধুর্য, ললিতা ইত্যাদি গুণবাচক অনুভূতি এবং মাধুর্যপূর্ণ অচেতন বস্তুকে, প্রাকৃতিক ঘটনাকে ফেমিনাইন জেন্ডার বলা হয়। যেমন হচ্ছে হোপ, চ্যারিটি, আর্থ, সেম, লিবার্টি, ফেম, নেচার, মাদারল্যান্ড, হ্যাঁ, মডেস্টি, পিটি, পুন, পিস, স্প্রিং, রিলিজিয়ন, জাস্টিস, মার্সি, ভার্চিউ, রিভার, এগুলো কিন্তু অবশ্যই ফেমিনাইনের সঙ্গে তুলনা করা হয়েছে। তো এইগুলো কিন্তু তোমাদের মুখস্থ করে নিতে হবে, ঠিক আছে, যাতে তোমরা ভবিষ্যতে খুব সুন্দরভাবে একটা লেখা লিখতে পারো। তাহলে এইগুলো একই রকমভাবে দিয়েছে এখানে এক্সাম্পল, ঠিক আছে। আচ্ছা, আর কিছু প্রাণী, আর কিছু নাউন রয়েছে, যেমন ধরো শিশু, ইতর শ্রেণীর প্রাণী, কারেক্টিভ নাউন ইত্যাদি। কারেক্টিভ নাউন এবং ম্যাটেরিয়াল নাউনকে নিউট্রাল জেন্ডার হিসেবে ব্যবহার করা হচ্ছে। তাহলে আমরা জানি যে নিউট্রাল মানে কি, মানে অচেতন বস্তু বা ইতর প্রাণীকে বোঝানো হচ্ছে। তাহলে দ্য বেবি ক্রাইড ফর ইটস মাদার, ঠিক আছে, এখানে ইটস লাগানো হচ্ছে, দেখতে পাচ্ছি ইটস, অর্থাৎ নিউট্রাল জেন্ডারের ক্ষেত্রে কিন্তু আমরা ইটস লাগাই, হিজ কিংবা হার লাগাবো না, ঠিক আছে। দ্য বেবি ক্রাইড ফর ইটস মাদার, হ্যাঁ। তারপর ধরো র্যাট ইজ ইউজিং দ্য বুক ফর ইটস ফুড, ঠিক আছে, ইটস, এখানে ইট লাগানো হয়েছে। তাহলে এগুলো হচ্ছে সব নিউট্রাল জেন্ডার, আমরা আগেই পড়লাম। তো আশা করি তোমাদের এই জেন্ডার চ্যাপ্টারটা এই ডিপি ভট্টাচার্যের বই থেকে, অর্থাৎ ট্রেজার টু ফর ইংলিশ লার্নার্স বই থেকে এই চ্যাপ্টারটা শেষ হয়ে গেল, ঠিক আছে। ফ্রেন্ডস, ভিডিওটি কেমন লাগলো তো তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। তো আজকের মতন এই পর্যন্তই, আবার নেক্সট ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে আগামীকাল দেখা হচ্ছে, ঠিক আছে, টাটা।